বৃহস্পতিবার প্রখ্যাত চিকিৎসক ডাক্তার সন্দীপন ধরের পালকে জুড়ল নয়া পালক। অত্যন্ত সুনামের সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এই মানুষটি। রোগীর পরিবারের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত মধুর। তিনি শিশুদের ও তার পরিবারের উৎকণ্ঠা কাটাতে একটি বই লিখেছেন, যার নাম দিয়েছেন শিশু ত্বক অজানা কথা। 114 পাতার এই বইটিতে রয়েছে শিশুদের ত্বক সম্পর্কে বিশেষ আলোচনা। কোনো শিশুর কোনো র্যাশ হোক বা ত্বকে দাগ, মা সেগুলো দেখেই ঘাবড়ে যান, ফলে চিন্তা বাড়ে। এই রকম পরিস্থিতি থেকে তাদের রক্ষা করতে এই বই অত্যন্ত উপকারী বলে মত চিকিৎসক মহলের। বৃহস্পতিবার তাঁর এই বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা টোটা রায়চৌধুরী, সস্টিক রূপঙ্কর বাগচি, ডাক্তার অপূর্ব ঘোষ সহ অন্যান্য বিশিষ্টরা। পাশাপাশি এদিন ডাক্তার ধর 5 লক্ষ টাকা তুলে দিলেন সাধারণ মানুষের চিকিৎসার জন্য। পাশাপাশি তাঁর লেখা এই বইটি থেকে প্রাপ্ত অর্থ সাধারণ মানুষের সহযোগিতার জন্য তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে। বইটা হলো বেসিক্যালি বাচ্চাদের যে বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা হয়, সেই সমস্যাগুলোর কথা লেখা হয়েছে এখানে। লেখাটা হচ্ছে, এই বইটা টার্গেটেড হচ্ছে যে বেসিক্যালি পেরেন্টসদের জন্য, বাবা মায়ের জন্য, মূলত আরও স্পেসিফিক্যালি বলতে গেলে মায়েদের জন্য। একটা শিশুর ত্বকে যদি কিছু ফুটে ওঠে র্যাশ, তো মায়েরা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন এবং সেটা খুব স্বাভাবিক। এবং অনেক ক্ষেত্রেই তারা বুঝতে পারেন না যে এই যে র্যাশটা দেখা যাচ্ছে এটার গুরুত্ব কতটা এবং এটা কি সিরিয়াসনেস, কতটা সিরিয়াস হতে পারে, আমাকে ডাক্তারের কাছে ইমিডিয়েটলি যেতে হবে কি না, হয়তো মাঝরাত্রে দেখলেন। এইটা পড়লে একটা ধারণা হবে যে এই জিনিসটা নিয়ে হলে পরে আমাকে খুব চিন্তা করার কারণ নেই। অন দ্য কন্ট্রারি, এই জিনিসটা হলে আমাকে আমি নেগলেক্ট করতে পারবো না, এই জিনিসটা আমাকে ডক্টরকে দেখাতে হবে, কালকে পরশুর মধ্যে ডক্টর দেখিয়ে নেবো। তো মোটামুটিভাবে এই 140 পাতার বইতে একটা সুনির্দিষ্ট একটা দেওয়া হয়েছে, একটা আইডিয়া দেওয়া হয়েছে তাদের, যে তারা কোন কোন জিনিসগুলো সিরিয়াসলি নেবেন এবং কোন কোন জিনিসগুলোকে নিয়ে খুব চিন্তাভাবনা করবেন না। এবং এই বইটা পড়লে অনেক কিছু প্রশ্নেরই তারা উত্তর পেয়ে যাবেন, যেটা আমরা আমাদের বিজি প্র্যাকটিসে ক্লিনিকে সবসময় বলতে পারি না। আমরা যে আজকে কথায় কথায় বলি পেরেন্টস কাউন্সেলিং, এখন এটা খুব ইম্পর্টেন্ট। যে আমাদের পেডিয়াট্রিক ডার্মাটোলজিতে বলা হয় সারা পৃথিবী জুড়ে যে বাবা মায়েদের ভালো করে বোঝানো রোগটা সম্বন্ধে, যেটা প্রেসক্রিপশানের চেয়ে কোনো অংশে কম নয়। এই জন্য কাউন্সেলিং কথাটার বদলে এখন একটা কথা এসেছে, সেটা হচ্ছে থেরাপিউটিক পেশেন্ট এডুকেশন। অর্থাৎ পেশেন্টের এডুকেশন ইজ অলসো এ পার্ট অফ থেরাপি। আমাদের প্রেসক্রিপশানে লেখা 5টা কি 6টা ওষুধের চেয়ে পেশেন্টকে বোঝানো, পেরেন্টসদের বোঝানো, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষত খুব ইম্পর্টেন্ট, বাবা মাকে বোঝানো, সেটা প্রেসক্রিপশানের চেয়ে কোনো অংশে কম নয়। ডাক্তারবাবু, এই বইটা কোথায় পাওয়া যাবে? এই বইটা পাওয়া যাবে হচ্ছে যে কোনো ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে যে কেউ নিতে পারেন। এছাড়া এখানে পাওয়া যাবে আজকে কিছু কিছু স্পেসিফিক জায়গায়, আমার ক্লিনিকে পাওয়া যাবে বইটা। এছাড়াও কলেজ স্ট্রিটে স্ট্যান্ডার্ড বইয়ের দোকানে, যেখানে মেডিকেল বুকস থাকে, সেই সমস্ত জায়গায় পাওয়া যাবে। বই পেতে কোনো অসুবিধা হবে না। একটা বিষয় একটা জানতে ইচ্ছে করছে যে বর্তমান সমাজ সবাই ইন্টারনেটের উপরে ডিপেন্ডেবল, বইমুখী হন না, বিশেষত্বটা কি? খুব ইম্পর্টেন্ট কথা। এই বিশেষত্বটা হচ্ছে ইন্টারনেটের থেকে আমরা অনেক ইনফরমেশন পাই, পার্টিকুলারলি গুগল থেকে, বাট সমস্ত ইনফরমেশান কিন্তু ভেরিফাইড নয়। অনেক ইনফরমেশান থাকে যেগুলো কিন্তু একদমই ঠিক না। তো কোন সাইটটাতে আমরা যাব, কোন সাইটটাতে যাব না, এই সম্বন্ধে সাধারণ মানুষের খুব ধারণা নেই। আমাকে একটা যে অথেন্টিক সাইটে যেতে হবে, গেলে আমি যে ইনফরমেশানটা পাচ্ছি সেটার মধ্যে অনেক বেশি ট্রুথ আছে। আর একটা সাইট যেটা অথেন্টিক নয়, সেখানে যাচ্ছি, সেখানে ভুলভাল জিনিস বলা আছে। সুতরাং ইন্টারনেটের ব্যাপারটা সবসময়তেই একটা গ্রে জোন, চূড়ান্ত ব্যস্ততা। সেই জায়গায় দাঁড়িয়ে কি করে সময়টা বের করলেন বাচ্চাদের জন্য এরকম একটা বই আপনি আনলেন, যাতে পরিবারটাকেও বাঁচানো যায়, শিশুগুলোকেও রক্ষা করা যায়? এক্স্যাক্টলি, খুবই ঠিক কথা বলেছেন। এই বইটা একটা দীর্ঘ 15 বছরের প্রয়াস অ্যাকচুয়ালি। আমি আজকাল সুস্থতে দীর্ঘদিন ধরে 15 বছর ধরে একটা কলাম লিখতাম, পেডিয়াডার্মা বলে। এই কলামটা 15 বছর ধরে প্রতি মাসেই বেরোতো। এই সমস্ত জিনিস 15 বছরের এই এফোর্টের এই কম্পাইলেশনটাই হচ্ছে আজকের এই বইটা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।